চাল ব্যবসায়ী থেকে হয়েছেন মন্ত্রী, গড়েছেন সম্পদের পাহাড়। নির্বাচনী হলফনামা অনুযায়ী 15 বছরের সম্পদ বেড়েছে 86 গুণ, আর আয় 157 গুণ। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সিন্ডিকেট করে চালের বাজার, পুকুর ও জলাশয় দখল, নিয়োগ ও বদলি, টেন্ডার বাণিজ্য করে গড়েছেন বিপুল সম্পদ। সাবেক এই মন্ত্রীর গ্রেফতারের খবরে এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে। তাদের দাবি বিচার নিশ্চিতের। সাধন চন্দ্র মজুমদার নওগাঁ 1 আসন থেকে প্রথমবার এমপি হন 2008 সালে। পরে টানা 3 বার নির্বাচিত হন এই আসন থেকে। 2019 সালে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান তিনি। পদোন্নতির সাথে সাথে বাড়তে থাকে সাধন চন্দ্রের সম্পদও। হলফনামায় 2008 সালে সাধন চন্দ্রের সম্পদের পরিমাণ ছিল 10,43,000, বছরে আয় ছিল 2.5 লাখ টাকা। আর 15 বছর পর 2024 সালে সম্পদ বেড়ে দাঁড়ায় 10,23 লাখ টাকার, আর বার্ষিক আয় 4 কোটি টাকার কাছাকাছি। হলফনামা অনুযায়ী সম্পদ বেড়েছে 86 গুণ, আর বাৎসরিক আয় বেড়েছে 157 গুণের বেশি। একটা প্রকল্পে 3 বার কমিশন খেয়েছে। একবার নিজে প্রকল্প পাশ করে আনার জন্য একটা কমিশন নিয়েছে, তারপর প্রকল্প যে ঠিকাদারি প্রতিষ্ঠান সেও সেখানকার পার্টনার ছিল, সেখানে একটা কমিশন নিয়েছে। পাশাপাশি এই কাজটা যখন বাস্তবায়ন করছে 6 কোটি টাকার কাজ, তখন এটা যখন 1 কোটি টাকা দিয়ে ভরাট হয়েছে। সিন্ডিকেট তৈরি করে সাপারবাসীকে নিষ্পেষিত করেছে, পুকুর, দিঘি, খাস জমি সমস্ত কিছু লুটপাট করেছে। চাকরিদার নাম করে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। তদন্ত করলে সবকিছু প্রমাণ হয়ে যাবে। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র 24 টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি। বিপুল সম্পদ গড়তে সাধনের ছিল শক্ত সিন্ডিকেট। এলাকাবাসীর অভিযোগ, সাধন চন্দ্রের ছোট ভাই চালের বাজার, পুকুর, জলাশয়ের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন। নিয়োগ ও বদলি বাণিজ্যের নিয়ন্ত্রণ ছিল ছোট মেয়ের হাতে। এছাড়া 2 জামাতা ও ভাতিজা নিয়ন্ত্রণ করতেন টেন্ডার বাণিজ্য। আর এসবের মাধ্যমেই সাধন সিন্ডিকেট হাতিয়ে নিয়েছেন কয়েক হাজার কোটি টাকা। উনার আমরা বিচার চাই। উনি একজন চাউল ব্যবসায়ী, 1000 কোটি টাকা কিভাবে সিন্ডিকেট করে এত টাকা লুটপাট করলাম। উনি তো সাধারণ একজন চাউল ব্যবসায়ী ছিলেন, চাউল সিন্ডিকেটের সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত। সাবেক এই মন্ত্রীর গ্রেপ্তারের পর এলাকাবাসী ফেলছেন স্বস্তির নিঃশ্বাস। হয়েছে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাবেক খাদ্যমন্ত্রী সহ সিন্ডিকেটের সবার শাস্তি নিশ্চিতের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।